এই বাংলায় আওয়াজ করবেন দিদিমণি, দিল্লিতে কাঁদবে, দিল্লি কেঁপে যাবে। দেখুন, আমরা চাই, আমাদের সরকার চায় গরিব মানুষদের চাকরি হোক। এই জন্য আপনারা দেখবেন আমরা মোদির মতো এসে বলি না যে এক বছরে 2 কোটি লোকের চাকরি হবে, সরকার চাকরি দেবে। আমাদের দিদি আজও বলছে, কালও বলবে, কন্যাশ্রী যুবশ্রী যেরকম পেয়েছে বাংলার খেটে খাওয়া মানুষ চাকরি পাক। দেশ কাজই আছে সব সময় ভুলভাল বলা, পার্টিকে বদনাম করা, কিন্তু আমাদের দিদি যদি আমরা সাথে যা করছে, যত ভালো করে স্টুডেন্টদেরকে স্কিম দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিচ্ছে, সেটা কোনো রাজ্যে পাওয়া যায়। বিরোধী দল করেন, কিন্তু উনি আমার সাথে দিব্যি প্র্যাকটিস করছেন, বাংলায় উনি সুরক্ষিত আছেন। এগুলো প্রত্যেকটা বিরোধীদের এজেন্ডা, কি করে তৃণমূল কংগ্রেসকে ছোট করবে। কন্যাশ্রী যুবশ্রী একটা দেখুন, গরিব মানুষ যে গরিব মেধাবী ছাত্রছাত্রী হয় তাদের কাছ থেকে কিন্তু এই কন্যাশ্রীর টাকাটা অনেক বড় উপযুক্ত। তারা এই কন্যাশ্রীর টাকা দিয়ে কিন্তু হায়ার এডুকেশন করতে পারে। যদি আমি ওই ভালো করে পড়াশোনা করি, ভালো করে থাকি, ভালো করে এক্সাম পরীক্ষা দিই, তাহলে আমার নিশ্চয়ই চাকরি হবে। ছাত্রের ভবিষ্যৎ কি শুধু চাকরি, ব্যবসা নয়, বা অন্য কোনো প্রফেশন নয়। কেউ ডাক্তারি, ওকালতি এটা কি পড়তে পারে না? আপনি এটা শুধু জবাব দিন তো। আজকে 28শে আগস্ট আমরা যারা তৃণমূল ছাত্র পরিষদ করি, আমরা দ্বিজন্মা, একটা নিজের জন্মদিন এবং একটা আজকের দিন আমরা পালন করে থাকি। এই 28শে আগস্ট আমরা সমস্ত ছাত্র যুব মিলে দিদিমণির বার্তা শুনতে আসি। দিদিমণি আজকের ডেটেই আমাদের বলে দেন আগামী দিন আমাদের সংকল্প, প্রকল্প এবং আমরা আগামী দিন কী দিক নির্দেশ, ওটাই আমরা পালন করি। শুধু একটাই কথা বলবো, এই বাংলায় আওয়াজ করবেন দিদিমণি, দিল্লিতে কাঁদবে, দিল্লি কেঁপে যাবে, বিজেপি সরকার সরে যাবে। 26শে দেখা হবে বন্ধু, আরও জোরে খেলা হবে। এবং এই কথাটা আমি এই কলকাতার মাটিতে রাজপথে সাক্ষী করে বলতে চাই যে 26শে তৃণমূল কংগ্রেসের রেকর্ড তৃণমূল কংগ্রেসই ভাঙবে। ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে যদি কথা বলেন, আমি একজন ল স্টুডেন্ট, আমি পাস আউট করেছি এই বছর, আমি ব্যাংশাল কোর্টে প্র্যাকটিস করছি, দিব্যি ভালোই চলে যাচ্ছে। কিন্তু আজকের যে দিনটা, আমি ছাত্র যুবর ভবিষ্যৎ তো বলবোই, কিন্তু বিশেষ করে যে আজকের দিনটা, বলছে এই রাজ্যে চাকরি নেই বলছে বিরোধীরা, তাহলে এই রাজ্যে এত ছাত্র আপনার দেখা যাচ্ছে যে হাজার হাজার ছাত্রছাত্রীরা এসেছে আপনাদের সমাবেশে জমায়েত হয়েছে, সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ কি? চাকরি নেই বলছে বিরোধী। আমি একটা ছোট্ট কথাই বলবো আপনার প্রশ্নের উত্তরে। আমার পাশের যে প্র্যাকটিস করে, আমি তো একটা ব্যাংশাল বারে বসি, আমার পাশের জন যিনি বসেন উনি একটা বিরোধী দল করেন, কিন্তু উনি আমার সাথে দিব্যি প্র্যাকটিস করছেন, বাংলায় উনি সুরক্ষিত আছেন। এগুলো প্রত্যেকটা বিরোধীদের এজেন্ডা, কি করে তৃণমূল কংগ্রেসকে ছোট করবে। কিন্তু তারা ভুলে যাচ্ছে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতার নাম রাস্তায় বসে রয়েছে টেট চাকরি প্রার্থীরা 3 বছর ধরে রাস্তায় বসে রয়েছে। এর শুনানি অবশ্যই হাইকোর্ট দেবে, আমরাও অধীর আগ্রহে বসে আছি। আমরা অবশ্যই ভূমিকা আছে, অতি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আমরাও আছি। যারা দোষী তারা সাজা পাবে। আপনি যদি রিপোর্টটা দেখেন, বেকারত্বে বাংলা কিন্তু সবচাইতে নিচুর সারিতে। বেকারত্বে অন্য স্টেট আছে, বাংলা না। এইটা তারা আবার বাজে কথা বলছে বারবার। ন্যাশনাল রিপোর্ট অনুযায়ী বাংলা শিল্পতেও প্রথম, শিক্ষার দিকেও আমরা প্রথম 5টা স্টেটের মধ্যে বিলং করছি। এটাই আমাদের পরিচয়, এটাই বাংলা। এখানের মানুষ ধর্ম নিয়ে রাজনীতি করে না। আমরা চাই, আমরা একজন তৃণমূল কংগ্রেসের আমি সমর্থক, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ছাত্র হিসাবে আমি বলতে চাই একটাই কথা, যে দোষী সে সাজা পাবে, যে দোষী সাজা পাবে, আমরাও চাই। নিরাপত্তা, আমি যেমন সুরেন্দ্রনাথ কলেজে পড়ি, সুরেন্দ্রনাথ কলেজের গেট আমাদের দারোয়ান গোপের হাতে যথেষ্ট সুরক্ষিত আছে। এখানে আমার অনেক বোনেরা আছে, তারা দিব্যি কলেজ আওয়ার্সের, এটা নর্মাল ব্যাপার, কলেজ আওয়ার্সের 1 ঘন্টা পর তারা বসে থাকে, আবার দিব্যি তারা বাড়ি চলে যায়, আবার পরের দিন তারা কলেজ আসে। কোনো নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই, অসাধারণভাবে কলেজ চলছে। এবং আমি শুধু একটাই কথা বলতে পারছি যে বিরোধীরা যত বলবে 26শে আরও আমরা বেশি সিট পাবো। তাই একটাই কথা বলবো সবশেষে, না, অবশ্যই চাকরি, অবশ্যই চাকরি, অবশ্যই চাকরি।
এছাড়া ব্যবসাও করতে হবে। পরিযায়ী শ্রমিকদেরকে চাকরি নয়, ভাতা দেওয়া হচ্ছে। অবশ্যই না, আপনাদের বুঝতে হবে ছাত্রের ভবিষ্যৎ কি শুধু চাকরি পরিযায়ী হতে পারে? শ্রমিকরা বাইরে কাজ করতে যাওয়া হচ্ছে, তাদেরকে 5,000 করে ভাতা দেওয়া হচ্ছে, ছাত্রের তাদের চাকরি নেই। ছাত্রের একটাই কথা বলবো, ছাত্রের ভবিষ্যৎ কি শুধু চাকরি, ব্যবসা নয় বা অন্য কোনো প্রফেশন নয়? কেউ ডাক্তারি ওকালতি এটা কি পড়তে পারে না? আপনি এটা শুধু জবাব দিন তো, আপনাকে বলতে হবে না। আমি বিরোধীদের আপনার এই চ্যানেল দিয়েই প্রশ্ন রাজ্য সরকার করলাম। কি ব্যবসা দিচ্ছে কি? অবশ্যই দিচ্ছে, আপনি ওটাই বারবার বলছি। এনসিআর রিপোর্টটা আপনাদের পড়তে হবে এবং দেখতে হবে যে রাজ্য কোন স্থানে আছে। আমরা বেকারত্বের দিক থেকে একদম নিচে আছি, শিক্ষার দিক থেকে প্রথম 5টা রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে। বেশি কথা বলবো না, আজকে আমাদের দ্বিতীয় জন্মদিন, শুধু একটাই কথা বলবো, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। বিরোধীদের কাজই আছে সব সময় ভুলভাল বলা, পার্টিকে বদনাম করা, কিন্তু আমাদের দিদি জাদি আমরা সাথে যা করছে, যত ভালো করে স্টুডেন্টদেরকে স্কিম দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিচ্ছে, সেটা কোনো রাজ্যে পাওয়া যাবে না। শিক্ষকরা রাস্তায় রয়েছে, শিক্ষকরা রাস্তায় 2022-এর টেট উত্তীর্ণ যারা, তারা আন্দোলন করছে, তাদের চাকরি হচ্ছে না, তাদের নিয়োগ পত্র আসছে না। আপনি বলছেন চাকরি হচ্ছে রাজ্যে? রাজ্যে চাকরি হচ্ছে, যেগুলো সিট ফাঁকা আছে, যেগুলো ফাঁকা আছে সেগুলো দিদি দিচ্ছে। আর দিদি যে স্টুডেন্টদেরকে, টিচারদেরকে বার করা হয়েছে, দিদি তার জন্যই অনেক লড়াই করছে। আর আগামীকাল ওনাদেরকে ন্যায় জরুরি পাওয়া যাবে। কিন্তু চাকরি তো নেই, কোনো ইন্ডাস্ট্রি নেই, ইন্ডাস্ট্রি আসছে না রাজ্যে, কোনো রকম চাকরি হচ্ছে না, বেকারত্বের সংখ্যা বাড়ছে। আপনি তো ছাত্র সংসদ করছেন, আপনি একজন ছাত্র, আপনি চান না রাজ্যে আপনার একটা চাকরি হোক? রাজ্যে যদি আমি ওই ভালো করে পড়াশোনা করি, ভালো করে থাকি, ভালো করে এক্সাম পরীক্ষা দিই, তাহলে আমার নিশ্চয়ই চাকরি হবে। ভালো করে পরীক্ষা দিয়ে পড়াশোনা করে তো রাস্তায় বসে রয়েছে, আন্দোলন করছে, কি বলবো? তাদের জন্য তো দিদি লড়াই করছে। দিদির জন্য তারা দাবি করছে, দিদির দেখছে না বলে তাদেরকে নিয়োগপত্র দিচ্ছে না রাজ্য সরকার, কি বলবো? তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে না, তাদেরকে ইন্টারভিউ ডাকা হচ্ছে না। 2022-এ পাশ করে তারা বসে রয়েছে, 3 বছর তারা বসে রয়েছে, কি বলবো? আপনিও তো একজন ছাত্র। আমি জানি আমি একজন ছাত্র, কিন্তু সবাই যদি যারা পরীক্ষা দিয়েছে নিশ্চয়ই পাস হবে, নিশ্চয়ই চাকরি পাবে। তারা পাস করে বসে আছে, তাদেরকে ইন্টারভিউ ডাকা হচ্ছে, চাকরি পাওয়া যাবে, 3 বছর পাবে, কেন পাবে না? যদি পাস করে বসে আছেন তাহলে চাকরি নিশ্চয়ই পাবে। 3 বছর পাইনি স্যার। ডাকা হবে সবাইকে, সবার পরীক্ষা নেওয়া হবে, সবার ইন্টারভিউ হবে। আবার একটা 26-এ নির্বাচন, আবার একটা ভোট আসছে, চাকরি নেই। চাকরি দেওয়া যাবে তো, কেন? দিদি তো সবার জন্য লড়াই করছেন, কেন চাকরি পাওয়া যাবে না? চাকরি তো নিশ্চয়ই পাবে। কি হয়েছে বলুন চাকরির ব্যাপারে? চাকরি তো এই বিজেপি সরকার, এই হারমাদ বাহিনী, সিপিএম সরকারই আটকে রেখেছে। এই বিজেপি সরকারে আপনারা দেখেছেন যে অভিজিৎ গাঙ্গুলি আজকে সাংসদ হয়েছে, তিনি দীর্ঘদিন হাইকোর্টে এই আমাদের যে এসএসসি চাকরি প্রার্থীদেরকে বেনিয়মভাবে আটকে রেখেছিল, তাদের চাকরি আটকে রেখেছিল, তাদেরকে রুটি রোজগার থেকে মারার চেষ্টা করেছিল। আমাদের দিদি তো প্রথম দিন থেকেই চেয়েছিল যে গরিব মানুষগুলো বেঁচে যাক এবং গরিব মানুষগুলো চাকরি হোক, যারা যে সঠিক যারা টাকা দিয়ে চাকরি করেছে, যারা বলা তো হয়েছে, যারা দেখুন একটা বড় কোনো ব্যবস্থা চালাতে গেলে, বড় সরকার চালাতে গেলে কোনো জায়গায় গাফিলতি হয়, সেই গাফিলতি আমাদের অনেকেই মেনে নিয়েছে, তারা উপযুক্ত শাস্তিরও দাবি করা হয়েছে। কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী, এরা নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করার জন্য যোগ্যদের অযোগ্যদেরকে আলাদা না করে যোগ্য চাকরি প্রার্থীদেরও চাকরি খেয়ে নিয়েছে। যোগ্য অযোগ্য আলাদা করতে পারছে, যোগ্য অযোগ্য যোগ্যতা বলা হয়েছিল, তার জন্য সিস্টেম করা হোক, হাইকোর্ট থেকে রায় দিক। কিন্তু এই এসএসসি এই অভিজিৎ গাঙ্গুলি সেটা করতে দেয়নি, এই হারমাদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এরা করতে দেয়নি। এটা নিজেদেরকে, যাদেরকে মানুষ গণতান্ত্রিকভাবে শূন্য করে দিয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো এসএসসির লোক নয়, তারা কেন? না, তারা তো হাইকোর্টের তো একসময় জজ ছিলেন এই অভিজিৎ গাঙ্গুলি, তারই তো ডিভিশন বেঞ্চে এসএসসির মামলা লড়তো। আজকে তো আপনারা স্পষ্টভাবে দেখেছেন, এরাই পরে বিজেপির সাংসদ হয়েছে। আগামী দিনে দেখবেন এই যে 2022-এ যারা টেট পাস করে বসে আছে, 3 বছর বসে আছে, তাদের এখনো পর্যন্ত নিয়োগপত্র দেওয়া হচ্ছে না, পুরো স্বচ্ছভাবে হয়েছে, সেক্ষেত্রে নিয়োগপত্র আটকে। সেখানে প্রাইমারি শিক্ষা পর্ষদ দিচ্ছে না, নিয়োগ এগুলো এখনো হাইকোর্টে তার আইন আছে, কেসে আটকে রয়েছে, এরা তো করতে দিচ্ছে না। দেখুন, আমরা চাই, আমাদের সরকার চায় গরিব মানুষদের চাকরি হোক। এই জন্য আপনারা দেখবেন আমরা মোদির মতো এসে বলি না যে 1 বছরে 2 কোটি লোকের চাকরি হবে, সরকার চাকরি দেবে। আমাদের দিদি আজও বলছে, কালও বলবে, কন্যাশ্রী যুবশ্রী যেরকম পেয়েছে, বাংলার খেটে খাওয়া মানুষ চাকরি পাক। বাংলায় যে আজকে যদি আপনারা দেখেন ভারতবর্ষের না, কন্যাশ্রী যুবশ্রী সংসার হয় না। আমরা বলছি কি, কন্যাশ্রী যুবশ্রী না, একদমই না।
আমরা সকল যারা ছাত্র পরিষদের লোকেরা হয়েছে, যারা আগামী দিনে ফিউচার তারা চাকরি পাক, তার জন্য বাংলায় সব থেকে আপনারা দেখুন ভারতবর্ষের বুকে বাংলায় সব থেকে চাকরি ব্যবস্থা বেশি আছে। বাংলার লোকেরা আপনার রেকর্ড খুলে কোন জায়গায় চাকরি হচ্ছে? প্রত্যেকটা জায়গায় চাকরি হচ্ছে, নতুন নতুন ইন্ডাস্ট্রি খুলছে। আপনারা দেখুন নিউ টাউনে অনেক, এই দেখুন নিউ টাউনে উইপ্রো খুলেছে, ইনফোসিস খুলেছে, আপনারা দেখছেন, যেখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে তো এগুলো খুলছে, রাজ্য সরকারের নেতৃত্বে এগুলো খুলছে। সেইগুলো তো কোনোদিন এই মিডিয়া দেখাচ্ছে না। আজকে তো এইগুলো মমতা ব্যানার্জির আমলেই খুলেছে, আপনারা দেখুন এইগুলো। আর সিপিএমের আমলে যে কারখানা জুট মিলগুলো বন্ধ হয়ে গেছে, তখন যে চাকরিগুলো চলে গেছে সেইগুলো মিডিয়া দেখাচ্ছে না। একের পর এক কারখানা সিপিএমের আমলে বন্ধ হয়ে গেছে, মমতা ব্যানার্জি সরকার সেগুলো খুলেছে। অনেক গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ সেখানে আবার চাকরি পেয়েছে, সেইগুলো তো মিডিয়া প্রচারে আলো আনছে না। আর আনছে না কি অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষরা, বিকাশ রঞ্জন মানুষরা, যারা নিজেদের দলের স্বার্থ সিদ্ধি করার জন্য, রাজনৈতিকভাবে বেঁচে থাকার জন্য, পরিচয় বাঁচিয়ে রাখার জন্য এই গরিব খেটে খাওয়া মানুষদের চাকরি অবশ্যই দেখুন আপনার না কোনোদিনই হতে পারে না। ভাতা হচ্ছে এমন কিছু খেটে খাওয়া মানুষ হয়ে গেলে দেখবেন মেদিনীপুরের দরিদ্র মানুষরা, যাদের কাছে এই 1000 টাকা এই লক্ষ্মী ভাণ্ডারটাই কিন্তু অনেক বড়। আজকে আমি কলকাতায় থাকি সেটা বুঝতে পারছি না, যারা আগে পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকতো আজকে তারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে, ছাত্রদের তো ভবিষ্যৎ হচ্ছে। বাংলায় ছাত্ররাই সব থেকে বেশি চাকরি পাচ্ছে আগামী দিনে ফিউচার। আপনি ইউপিতে দেখুন, মহারাষ্ট্রে দেখুন, সেখানের থেকে বাংলা চাকরির দিক থেকে ছাত্ররা কোথায় যাচ্ছে? উল্টে অন্য রাজ্য থেকে এখানে আছে, বিহারের লোক এখানে বেশি আছে, উত্তরপ্রদেশের লোক এখানে বেশি আছে, সেটা প্রমাণিত। অন্য রাজ্যে ইউপি, মহারাষ্ট্র, বিহার থেকে এখানে লোক এসে খেটে খাওয়া মানুষরা চাকরি করছে, তাদের জীবিকা নির্বাহ করছে। সেখানে জীবিকা নির্বাহের কাজ বন্ধ আছে বলে তো তারা এখানে এসছে, এটা তো আপনারাও জানেন। দেখুন পড়াশোনার প্রত্যেকটা বিভিন্ন ইউনিভার্সিটি আছে। আজকে যদি আইআইটি খড়গপুরে গিয়ে, খড়গপুরে আইআইটি আছে, সেখানে যদি চান্স পায় তো সেখানে যদি করতে যায়, তাহলে আপনি বলবেন কলকাতায় কেন নেই? আপনাকে বারবার বলছি, ছাত্ররা দেখুন ভাতা কিন্তু ছাত্রদের জন্য নয়, আপনারা এটা বারবার ভুল করছেন। কন্যাশ্রী, যুবশ্রী, একটা দেখুন গরিব মানুষ, যে গরিব মেধাবী ছাত্রছাত্রী হয় তাদের কাছে কিন্তু এই কন্যাশ্রীর টাকাটা অনেক বড় উপযুক্ত। তারা এই কন্যাশ্রীর টাকা দিয়ে কিন্তু হায়ার এডুকেশন করতে পারে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকা দিয়ে কিন্তু হায়ার এডুকেশন করতে পারে। এগুলো আপনাদেরকে জানতে হবে। আজকে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোনটা পাচ্ছে, সেটা দিয়ে একটা ছেলে মাস্টার্স করছে, পিএইচডি করছে, বাইরে গিয়ে বিদেশে গিয়ে নিজের পড়াশোনা বাড়াচ্ছে। এইগুলো আপনারা তুলে ধরুন মিডিয়ার সামনে। আপনারা শুধু ভাতা আর চাকরিকে এক করে দেন, ভাতা আর চাকরি কোনোদিন এক নয়। বড় হয়ে চাকরি পেতে গেলে যে পড়াশোনা করতে হয়, সেটা এই কন্যাশ্রীর টাকা, রূপশ্রীর টাকা, রূপশ্রীর টাকা দিয়ে কিন্তু ছেলেমেয়েরা করতে পারছে। কলেজগুলোতে নিরাপত্তা নেই প্রশ্ন। দেখুন আজকে আপনাকে আমি দাবি করে বলতে পারি, এখানে এতজন আছে, কলকাতা শহরে এতজন আছে, আপনার পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে যে কালকে কোনো ঘৃণ্য কাজের সাথে যুক্ত হবে না, সেটা আপনি কিন্তু বলতে পারেন না। আমি জ্যোতিষী নই। বিরোধীরা দাবি করছেন একাধিক মনোজিৎ মিশ্র রয়েছে কলেজে। দেখুন মনোজিৎ মিশ্র বিজেপি দলেও আছে। আজকে শ্রমিক ভট্টাচার্য বড় মোদীর ভাষণে গিয়ে বলছে और কাছে और কাছে, ওটা কি বক্তব্য? আজকে রাজ্য বিজেপি সভাপতির মুখ থেকে যদি এরকম বক্তব্য পাওয়া যায়, তাহলে আপনি বলতে পারছেন ওদের দলে এরকম চরিত্রহীন মানুষ প্রচুর আছে। প্রজ্জ্বল রাভান্নার মতো মানুষ আছে, ব্রিজভূষণ সিং এর মতো মানুষ আছে। আপনি উনাও কাণ্ড দেখেছেন, সেটাও তো উত্তরপ্রদেশে একজন বিধায়কেরই পরিবারের লোক। তাহলে ওগুলো ওরা বলছে না। আজকে এগুলো তুলে ধরতে হবে। তৃণমূল ছাত্র পরিষদ, আমাদের ভবিষ্যৎ তৃণমূল ছাত্র পরিষদ আজকে বৃহত্তর ছাত্র সংগঠন। আজকে ভারতবর্ষের বুকে তৃণমূল ছাত্র পরিষদ যে রেকর্ড ভিড় করতে পারে, যে কোনো সমাবেশ ভরিয়ে দিতে পারে, কোনো ছাত্র সংগঠন করতে পারে না। আজকে আমরা একটাই কথা বলবো আপনাকে, যে শেষ যে বিজেপি, সিপিআইএম যে কোনো বিরোধী দল আছে, তাদেরকে আগে তৃণমূল ছাত্র পরিষদের সাথে লড়াই করতে হবে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই করার কথা ভাববেন। আর 2026-এ এই তৃণমূল ছাত্র পরিষদেরই এবং সাধারণ ছাত্রছাত্রীরাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রাখবে। হ্যাঁ, সেটা দল সিদ্ধান্ত নেবে। এই যে সেটা আমরা বলতে পারছি না, সেটা দল যা বলবে আমরা তাতে এগ্রি। আমরা তো দলের কাছেই রেখে দিয়েছি না, দল যেটা চাইবে সেটাতে আমরা এগ্রি। কলেজ ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হচ্ছে না, কি বলবেন? সবকটাই ভর্তি হচ্ছে, আপনারা ভালো করে দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখন গভর্নমেন্ট পোর্টাল থেকে প্রতিটি কলেজেই ভর্তি চালু হয়ে গেছে। কবে সম্পূর্ণ হবে ক্লাস? কবে হবে? 29 আগস্ট থেকে, আগামীকাল থেকে আমাদের গভর্নমেন্টের নির্দেশ, এলাকায় আমাদের ক্লাসেস চালু হয়ে যাবে। একটা প্রশ্ন তুলছে যে এই রাজ্যের চাকরি নেই, আপনারা ছাত্র সংসদ করে আসছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা তো চাইছেন যে রাজ্যে চাকরি হোক, বেকারত্ব বাড়ছে। কে বলে চাকরি নেই রাজ্যে? আগে বুঝতে হবে চাকরির কনসেপ্টটা কি আমাদের কাছে। চাকরি কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। আমাদের বর্তমান যে প্রজন্ম, তাদের মনে করে চাকরির কনসেপ্ট মানেই একটা ঝা চকচকে একটা অফিস রুম হবে, যেখানে একটা এসি থাকবে, করে আমরা একটা সুন্দর গাড়ি করে নামবো, সেটা আমার চাকরি। হ্যাঁ, আপনি কি চাকরির সংজ্ঞা? চাকরি অনেক রকমের চাকরি আছে। বাংলায় প্রচুর ইন্ডাস্ট্রি হচ্ছে বর্তমানে, বহু চাকরি আছে। একটা ইন্ডাস্ট্রি, এই টাটা একটা হাব খুলেছে নতুন আমাদের এদিকে,
তারপরে ফ্লিপকার্ট আসছে, ফ্লিপকার্ট নানা রকম হাব খুলছে, সেখানে নানা রকম অনেক আমুল তৈরি, সরকারি কেউ চাকরি হচ্ছে। 2022 চাকরি প্রার্থীরা তারা বসে আপনি কি সরকার বিরোধী এখানে কথাবার্তা বলতে এসেছেন? না প্রশ্ন তো করছেন, কিন্তু সরকার বিরোধী আপনার কাজ করে কি? চাকরি প্রার্থীরা দাবি করছে তাদের নিয়োগ দেওয়া হচ্ছে না। কে বলছে নিয়োগ হচ্ছে না? সব নিয়োগ হচ্ছে, কেউ তাই নিয়োগ হচ্ছে। যেখানে নিয়োগরা বিরোধীরা যেখানে চক্রান্ত করে এক একটা নিয়োগের নোটিফিকেশন বের সেখানে ওরা কেস করে দিচ্ছে। কেস করার ফলে যে প্রত্যেক কটা নিয়োগ আটকে যাচ্ছে, যার ফলে প্রত্যেকবার বিরোধীরা মুখ থুবড়ে পড়ছে হাইকোর্টে। বেকারত্ব বাড়ছে, তাদের মধ্যে কেউ কেউ হয়তো ছাত্র সংসদ নির্বাচন করতে ইউনিয়ন করে উঠেছে। কি আরেকবার বলুন। যারা বসে রয়েছে, বেকারত্ব বাড়ছে, 2022 টেট তারা এখনো পর্যন্ত নিয়োগ হওয়ার জন্য তাদের ডাকা হচ্ছে। দেখুন এটা স্বচ্ছভাবে এগুলো সময় সাপেক্ষ একটা ব্যাপার, এগুলো কেস চলছে, এটা কোর্টের অধীনে আছে। তো এই বিষয়ে কথা বলা আমাদের মানায় না, আমরা কথা বলবো না এই বিষয়ে কোনো। এগুলো পরবর্তীকালে আপনারা সব কিছু আপনাদের সামনে। অবশ্যই হবে, চাকরি হচ্ছে, আগামী দিনে আরও হবে, হবে নিশ্চয়ই হচ্ছে, প্রচুর জায়গায় হচ্ছে, এখনও হচ্ছে, আরও হবে, আগামী দিনেও হবে। এটা নিয়ে আপনাদের বুরুক্ষে বা চিন্তা করার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট উদ্যোগের সাথে এই জিনিসগুলো দেখছে। আগামী দিনে বাংলায় বিপুল পরিমাণে চাকরি হবে। ধন্যবাদ। আরো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।